গণেশ পুজোর আগের দিন সন্ধ্যাবেলা চলে গেছিলাম পুজোর কিছু বাজার করার জন্য। আর দোকানে ঢুকতেই ছোট্ট ছোট্ট কিউট গণেশগুলো চোখে পড়লো। গণেশ ঠাকুরের জন্য কোন ফুলের মালাটা কিনবো সিলেক্ট করে কয়েকটা পুজোর বাজার করে বাড়ি আসবার সময় দেখলাম বিশাল বড় একটা গণেশ ঠাকুর প্যান্ডেলে চলেও এসেছে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঠাকুরের ভোগটা বসিয়ে দিলাম। এখানে সিমুই রান্না করছি, আর এখানে 5 রকমের ভাজাভুজিও কেটে নিয়েছি, আর এখানে হবে আলুর দম। আর কথা বলতে বলতে আলুর দমটাও রেডি হয়ে গেছে। আর এখানে দেখো পনিরটাও ভাজা চলছে, আর সিমুইও কিন্তু রেডি। সিমুইটা নামিয়ে ওপর দিয়ে একটু কেসার আর একটু অ্যালমন্ড বাদাম ছড়িয়ে দিলাম, আর আমার সিমুই কিন্তু রেডি হয়ে গেল। তারপর সন্ধেবেলায় ধনুচি দিয়ে ঠাকুরকে একটু আরতি করলাম, প্রদীপ মোমবাতি দিলাম, আর গণেশের পছন্দ মতো বড় একটা লাড্ডুও কিন্তু ওর মুখের মধ্যে পুরে দিলাম। আর দেখো আমার গণেশকে কত সুন্দর দেখতে লাগছে। ওর পছন্দ মতো সব রকমের মিষ্টি, মোদক, 5 রকমের ভাজা ভুজি, সবজি, ফল যতটা আমার পক্ষে সম্ভব আমি সবই করার চেষ্টা করেছি। তোমাদের গণেশ পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। গণেশ ঠাকুর সবাইকে ভালো রাখুক।